দেখ বাবা, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। আমি অনেক কষ্ট করে রাজি করেছি একবারে। কিন্তু আব্বা, আমি ঢাকা শহরে এসে একটা ওয়ানের চাকরি বানাবো, কোথায় একটা অফিসের চাকরির ব্যবস্থা করে দিবা? তোমার মালিকের কি কোনো অফিস নাই? হ্যাঁ, একটা বড় মার্কেট আছে, 3টা বাড়ি আছে, আর কোনো ব্যবসাও নাই, কোনো অফিস আদালত নাই, কিচ্ছু নাই। তুই রাজি হয় না বাবা, তুই রাজি হ। ও আব্বা, আপাতত তুই এটা করতে থাক। তোর আব্বা যে এটা করতেছে একদম সঠিক কথা বলতেছে। আরে আপাতত আমরা থাকতে থাকি এইভাবে, তারপরে এক সময় তো আমরা ওই বাড়ির মালিক হমু। আমরা প্রথমে সুই হয়ে ঢুকো, তারপরে ফাল হয়ে বাইর হব, ঠিক না? আপনি বলছেন না এটা? হ্যাঁ, আর কতক্ষণ চাকর বাকর থাকুন, বড় লোক হইতে না, আর গরিব থাকুন দেবো না। রাস্তাঘাটে একটা পিকুপ দেখলে আমার ড্রাইভারের বাচ্চাকে গালি দেয়, সহ্য কর, বড় লোক হইতেই হইবে। মানে তোদের যদি আমার নাম জিজ্ঞেস করে তাহলে তুই কবি আমার নাম রাজ্জাক, বুঝছিস? আর তোর কথা জিজ্ঞেস করলে কবি তুই আমাকে পাশের গ্রামে থাকোস, তোর বাবার লোক আমার সম্পর্ক, এর লিগে তোর আমি নিয়ে চাকরিতে। অনেক বাড়ি, অনেক কিছু মালিকেরা, আমরা সাথে একটা বাড়ি পাইতে বাস, আর কিছু লাগবো না, তুই রাজি হয়ে থাক। আরে ডরের কি আছে? আমি এত হাই আফসোসের কিছু নাই। আমি অনেক টাকার মালিক হইতে চাই। স্যার একটু কথা ছিল স্যার। দেখছো না কথা বলতেছে পরে? স্যার আমার কথাটা অনেক জরুরি স্যার। কি বলো? স্যার আজকে অনেক দিন হয়ে গেল আমার বাবার নিখোঁজ। আপনাদের তো অনেকদিন আগে অভিযোগ করলাম, কিন্তু তো একটা খবরও দিতে পারলেন না। তোমার বাবা নিখোঁজ হয়েছে, তোমার বাবাকে আমারে বলে গেছে যে আমি ওইখানে যাচ্ছি, আপনি একটু নোট করে রাখেন, আমার মেয়ে আসছে তারে বলে দিয়েন। বোকা কথাটা, তোমার বাবা হারাই গেছে, কোথায় গেছে না গেছে আমাদের খুঁজতে তো সময় লাগবে নাকি? আমাদের একটু সময় দাও। তোমার বাবার নিখোঁজের বিষয়ে কাজ চলতেছে, আমরা যদি কোনো খবর পাই অবশ্যই তোমার বাড়িতে খবর পৌঁছাবো, বুঝছো? তোমার বাবা এমন কেউ না যে তোমার বাবারে কেউ কিডন্যাপ করবে। তোমার বাবা ইচ্ছা করে কোথাও আত্মগোপনে আছে, আর যাওয়ার সময় তো আমার ঠিকানা বলে যায় নাই যে আমি তোমারে বলে দেবো যে তোমার বাবা ওইখানে আছে। যদি খোঁজ খবর পাই অবশ্যই তোমাদের বাড়িতে খবর পাঠানো হবে, তোমার বাড়ির ঠিকানাটা লিখে চলে যাও। স্যার আপনি এটা কি বললেন? আমার তো মনে হচ্ছে আপনারা কোনো চেষ্টাই করতেছেন না। নদীর পাড়ে কিছু অংশ পাওয়া গেছে, আপনারা এটারও কোনো তদন্ত দিতে পারলেন না। আর যে নিখোঁজ হয়েছে সে তো আমার বাবা। আমার তো মনে হচ্ছে আপনার বাসায় আড্ডা দিতেছেন, কোনো কাজই করতেছেন না। আজকে কতটা দিন হয়ে গেল আমি আমার বাবাটাকে দেখতে পারতেছি না, তার গলার শব্দ আমি শুনতে পারতেছি না, সে আমাকে মেয়ে বলে ডাকতেছে না। আমি তার কথা রেকর্ডিং শুনে শুনে ঘুমাই। আমার বাবাকে লাগবে স্যার, সে মৃত হোক জীবিত হোক তাকে লাগবে। আপনি যেমনি পারেন তাকে এনে দেন। পুলিশ কি তোমার বাবার আর তোমার চাকর যে তোমরা যখন যা বলবা তাই করবে? বেশি কথা বলে তোমাকে আমি এখন লকাবে ঢুকাই ফেলবো, বেয়াদব। যাও। অবশ্যই পুলিশ আমাদের চাকর, জনগণের টাকায় আমাদের বেতন হয়, আর আজকে আপনার ব্যবহারটা আমার মনে থাকবে।